ভাইটাল, মোস্ট ভাইটাল। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হবে। মন দিয়ে শুনবি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স বলতে যদি সেড বা সেড টু হয়। রিপোর্টিং ভার্ব মানে মনে আছে তো, সে, সেভ, সেড। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তার মানে যদি সেড কিংবা সেড টু থাকে তাহলে রিপোর্টেড স্পিচ মানে কোনটা বলতো, যেটা ইনভার্টেড কমার মধ্যে ছিল, টেন্সের চেঞ্জ হবে। আমি কিন্তু এতক্ষণ টেন্সের চেঞ্জ করিনি। আই অ্যাম প্লেয়িং, হি ইজ প্লেয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াসই রেখেছিলাম। আই গো টু স্কুল, হি গোজ টু স্কুল, প্রেজেন্ট ইনডিফিনাইটই ছিল। কোনো টেন্সের চেঞ্জ হয়নি। টেন্সের চেঞ্জটা কখন হবে? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয়, অর্থাৎ সেড বা সেড টু থাকে। টেন্সের কি চেঞ্জ হবে? মন দিয়ে, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে চেঞ্জ হয়ে হবে পাস্ট ইনডেফিনাইট। সংক্ষেপে লিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে চেঞ্জ হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস। আমি সংক্ষেপে লিখতেছি, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমেই বলে দিই, ন্যারেশন চেঞ্জ করতে পারবে না যদি টেন্স না ঠিকঠাক জানা থাকে। হাত গুটিয়ে বসে থাকো, এই ভিডিও দেখে কিচ্ছু হবে না। প্রেজেন্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়ে হবে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একদম খাতায় লিখতে লিখতে এগো, খাতায় না লিখলে পরে হবে না। পুরোটাকে যেরকম লিখিয়ে দিচ্ছি খাতায় লিখবি। নেক্সট, পাস্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়ে কি হবে? দেখবি প্রেজেন্ট ইনডিফিনাইটটা চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনাইট হয়। পাস্ট ইনডিফিনাইটটা চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়ে হবে পাস্ট ইনডিফিনাইট, কিন্তু পাস্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে আমি বলছি, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ প্রেজেন্টের যা রূপ থাকবে চেঞ্জ হয়ে পাস্টের সেই রূপ নেবে। প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে গল্পটা, যদি সেন্টেন্সের ভার্বের আগে শ্যাল থাকে চেঞ্জ হয়ে যাবে শুড। যদি ভার্বের আগে উইল থাকে চেঞ্জ হয়ে যাবে উড। যদি ভার্বের আগে ক্যান থাকে চেঞ্জ হয়ে যাবে কুড। এরকম ধরনের অক্সিলিয়ারি ভার্বগুলো চেঞ্জ হতে থাকবে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, উদাহরণগুলো দেখি। Ram said
টু মি কমা ইনভার্টেড কমা স্টার্ট আই অ্যাম প্লেইং ফুটবল। এবারে দেখ সেড টু এর পরিবর্তে কি হবে? সেড টু থাকলে চেঞ্জ হবে টোল্ড, রাম টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠবে, দ্যাট বসবে, আই বলতে কে, যে বলছে, কে বলছে, রাম বলছে, রামের পরিবর্তে কি প্রোনাউন? হি। এবারে কোশ্চেন কর, টেন্সের চেঞ্জ হবে? হবে। কেন হবে? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স মানে সেড বা সেড টু আছে, চেঞ্জ করো। কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। চেঞ্জ হয়ে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ প্লেইং ফুটবল, ফুল স্টপ। দ্য ম্যান সেড I sing a song. The man শুধু সেড আছে, রিপোর্টিং ভার্বের চেঞ্জ হবে না, সেডটা সেডই বসবে। দ্য ম্যান সেড কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, আই বলতে কে, ম্যানটাকে বোঝাচ্ছে, যে বলছে সে, ম্যান বলছে, তাহলে হি। এবারে রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হবে? হবে। কেন হবে? সেড আছে। কি টেন্সের চেঞ্জ হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট সেড মানে পাস্ট টেন্সে আছে, তাই টেন্সের চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হবে। পাস্ট ইনডিফিনাইট হলে পরে সিং স্যাং, স্যাং a song. Next, the boy said to me, comma inverted comma start, I have done the work. The boy said to থাকলে কি হবে বলেছিলাম? চেঞ্জ হয়ে হবে টোল্ড। সেডের পর টু থাকলেই চেঞ্জ হবে, না থাকলে চেঞ্জ হবে না, টু থাকলে তবে চেঞ্জ হবে। সেড টু চেঞ্জ হয়ে যাবে টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, আই বলতে কে, যে বলছে, বয় বলছে, তাহলে হবে হি। এবারে বল, রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হবে? বিলকুল হবে। কেন হবে? পাস্ট টেন্স আছে এখানে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে পরেই টেন্সের চেঞ্জ হবে। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্টে আছে হ্যাভ ডান, চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট হ্যাড ডান, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। নেক্সট আর তিনটে উদাহরণ দেবো, ভালো করে দেখুন। My father said to me, comma inverted comma start, I went to market. Ready? My father said to এর পরিবর্তে হবে told। শুধু সেড থাকলে কিন্তু সেডই বসতো, যেই সেডের পর টু হলো টোল্ড। মাই ফাদার টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আই চেঞ্জ হয়ে যাবে হি, ওয়েন্ট চেঞ্জ হয়ে যাবে দ্যাট, হি এর পর হি আছে। এবারে সেন্টেন্সে সেড টু আছে, সেড টু যা থাকার জন্য এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স হওয়ার জন্য রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? পাস্ট ইনডিফিনাইট আছে, দেখ ওয়েন্ট পাস্ট ইনডিফিনাইটে আছে, পাস্ট ইনডিফিনাইটটা চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট, হ্যাড গন টু মার্কেট। আরেকবার বলছি, ওয়েন্ট আছে মানে পাস্ট ইনডিফিনাইট,
রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হবে, কেন হবে? সেড আছে বলে হবে। কি চেঞ্জ হবে? পাস্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট, হ্যাড ডান, হ্যাড গান। পাস্ট পারফেক্ট হলে কি হবে? হ্যাড গান। দ্য বয় সেড আই শ্যাল প্লে। দ্য বয় সেড, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, দ্যাট বসবে, আই বলতে কে? বয়টা, হি শ্যাল, কি শিখিয়েছি? শ্যালটা শুড হয়, উইলটা উড হয়। আইয়ের পর শ্যাল বসে, হি এর পর কি শ্যাল বসে? হি এর পর উইল বসে, তাহলে উইলটাকে উড করে দাও। আয়ের পর শ্যাল বসে, হি এর পর তো আর শ্যাল বসে না, হি এর পর উইল বসে, উইলটাকে উড করে দাও। হি উড প্লে। তাহলে টেন্সের চেঞ্জ হবে, যেহেতু সেড আছে তাই টেন্সের চেঞ্জ হবে। সেড না থাকলে কিন্তু টেন্সের চেঞ্জ হবে না। চেঞ্জ কীরকম হলো? শ্যালটা চেঞ্জ হয়ে উড হয়ে গেল। কি করে উড হলো? শ্যাল চেঞ্জ হয়ে তো শুড হয় বলেছিলাম না, হি এর পর উইল বসে তাই উড হলো। নেক্সট, দ্য গার্ল said to me, I can sing. দেখবি, দ্য গার্ল সেড টু এর পরিবর্তে হবে টোল্ড মি। সেড টু থাকলে চেঞ্জ হয়ে হয় টোল্ড। দ্য গার্ল টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, আই বলতে কে? মেয়েটা, সি, ক্যানটা চেঞ্জ হয়ে কি হবে? কুড। আই বলতে কে? যে বলছে সে, তাহলে গার্ল বলছে তখন সি, ক্যানটা চেঞ্জ হয়ে হবে কুড, কুড সি। শ্যাল চেঞ্জ হয়ে শুড, উইল চেঞ্জ হয়ে উড, ক্যান চেঞ্জ হয়ে কুড। এরকমভাবে টেন্সের চেঞ্জ করতে হবে। কখন চেঞ্জটা হবে? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয়, অর্থাৎ সেড কিংবা সেড টু থাকে। সে থাকলে চেঞ্জ হবে না, সেজ টু থাকলে চেঞ্জ হবে না।